أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। শরিয়াতের এমন কিছু কাজ আছে যা ওয়াজিবের মধ্যে গণ্য হয়, যেমন হুয়াল্লাযী তলাবা শারিউ তলাবান জামামা বাহিসু ইউসাবা ফাইলুহু ওয়া ইয়াকিবা তারিকুহু। অর্থাৎ শরিয়াতের এমনই কিছু আমল যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার জন্য জোর দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এবং সেই আমল করলে সওয়াব হবে এবং না করলে গুনাহ হবে, যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি। মসলাটি কোথায় আছে? ইমাম জারকাশির লেখা আল বাহরুল মুহিত প্রথম খণ্ড 176 নম্বর মসলা, ইমাম আম্মাদির লেখা প্রথম খণ্ড 19 নম্বর মসলা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির লেখা আল মুস্তাসফি প্রথম খণ্ড 27 নম্বর মসলা, ইমাম শাতিবির লেখা প্রথম খণ্ড 109 নম্বর মসলা। এখন আল্লাহ তাআলার বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করলে গুনাহ হবে, আবার নির্দেশকে মান্য করলে সওয়াব হবে। তো এরকম ধরনের কিছু হাদিসে কাউলি এবং ফেলি বা পবিত্র কোরআনের আয়াত আমরা আজকে নিয়ে আলোচনা করব, যে শরিয়াতের কিছু মসলা মাসাইল যেটা আমরা পূর্বেও বর্ণনা করে এসেছি। যেমন ধরুন পোশাকের ব্যাপারে বলা হয়েছে, অনেকেই বলে থাকেন যে পুরুষ লোক যদি নামাজ পড়া অবস্থায় যদি পায়জামা বা প্যান্ট বা লুঙ্গি পায়ের গোড়গাঁটের নিচে নামিয়ে দেয়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে এবং নামাজ নষ্ট হয়ে যাবে এবং জাহান্নামের আগুনে পুড়বে বা তার নামাজ কবুল করা হবে না, ইত্যাদি ইত্যাদি, যার খণ্ডন করে আমি পূর্বে বর্ণনা করে এসেছি। আজকের বিষয়টি খণ্ডন করব না, তবে গুটি কতক কথা বলবো। যেমন মনে করুন, যদি প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি পরা অবস্থায় যদি পায়ের গোড়গাঁটের নিচে ঝুলিয়ে দিলে ওইগুলি হয়, তাহলে কোনো মুফতি বা আলেম ফতোয়া দেবেন কি যে নামাজ পড়ার সময় পায়ের মোজা পরে নামাজ পড়া হারাম? কারণ মোজা তো পোশাক, কারণ পোশাকের মধ্যে গণ্য। দুটি পায়ে যে মোজা পরা হয় সেগুলি তো কাপড়, তাহলে পোশাকের মধ্যে গণ্য। তো মোজা পরিধান করলে শুধু পায়ের গোড়গাঁটের নিচে কেন, পায়ের তলায়ও থাকে। তো তাহলে কি মোজা পরা হারাম ফতোয়া দিবেন? বা নামাজের সময় মোজা পরিধান করা কি হারাম ফতোয়া দিবেন? বা নামাজের সময় যদি কারোর মোজা পরা অবস্থায় নামাজ পড়েন, তাহলে কি তার নামাজটা হবে না বা নামাজ হারাম হয়ে যাবে কিংবা ওযু নষ্ট হয়ে যাবে, এরকম ধরনের কি কোনো ফতোয়া দেবেন? নিশ্চয়ই না। সুতরাং প্রত্যেকটি বিষয়ে আমাদের তাহকিক করে ফতোয়া দেওয়া উচিত বা আলোচনা করা উচিত। অনেক ক্ষেত্রে অনেকেই নিজ মত পোষণ করেন, এগুলি কিন্তু ঠিক না। এবারে আমরা আসব পোশাক সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেছেন। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লু মসজিদিন। সূরা আরাফ 7 নম্বর আয়াত। অর্থাৎ, হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিত হওয়ার পূর্বে সুন্দর পোশাক পরিধান করো। এখন অনেকেই তর্জমা করেছেন যে হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেকে মসজিদে উপস্থিত হওয়ার পূর্বে পোশাক পরিধান করো। তো জিনাতাকুম শব্দের অর্থ কেবলমাত্র পোশাক মানে
শব্দের অর্থ করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি জিনাতাকুম শব্দের অর্থ হলো সুন্দর পোশাক, যে পোশাক পরিধান করলে পুরুষ অথবা নারীর সৌন্দর্য বাড়ে, বা পোশাকের যে সৌন্দর্যতা আছে সেইটা বিকাশ ঘটে বা প্রকাশ হয়। এই সুন্দর পোশাক পরিধান করতে বলেছেন আল্লাহ তাআলা মসজিদে যখন মানুষ নামাজ পড়তে যাবে। অনেকেই আমরা দেখেছি যে ভালো ভালো সুন্দর সুন্দর পোশাক বাক্সের মধ্যে কিংবা আলমারির মধ্যে তুলে রাখেন, এবং মসজিদে যখন নামাজ পড়তে যান হয় একটা লুঙ্গি এবং একটা গামছা গায়ে দিয়ে, কিংবা একটা গেঞ্জি কিংবা একটা ছেঁড়া শার্ট পরে, এই ধরনের এমন কিছু নোংরা পোশাক কিংবা ছেঁড়া ফাটা পোশাক কিংবা মানে মানে কম, মানে যার সৌন্দর্যতা নেই, হ্যাঁ, দেখলে মনে হবে যে এক্ষুনি চাষ করে আসছে বা ক্ষেত থেকে ফিরে আসছে, হ্যাঁ, কিংবা হাল চষে আসছে, এই রকম ধরনের লাগে। তো যেহেতু নামাজ এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজে মানুষ যায়, নামাজ সম্পর্কে মানুষ বোঝে না। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ কুটুম, সর্বশ্রেষ্ঠ আপনজন, হ্যাঁ, মানে শ্রেষ্ঠ অভিভাবক, তার সঙ্গে মানুষ সাক্ষাৎ করতে যাবেন। তো কেমন ভাবে সুন্দর হয়ে যাওয়া উচিত সেটা নিজেদের ব্রেনে রাখতে হবে, নিজেদের খেয়াল করতে হবে যে তার সম্মুখে আমরা উপস্থিত হচ্ছি। এবং শুধু তাই নয়, যে মানে কি বলা হয়, যে আমরা যদি কোনো একজন এমএলএ বা এমপি বা একটা নেতা বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে যাই, কত না দামি মূল্যবান পোশাক পরার চেষ্টা করি এবং পরে তবে যাই। তাছাড়া কেউ গামছা গায়ে, কেউ লুঙ্গি পরে, কেউ হাফ প্যান্ট পরে ইত্যাদি অবস্থায় যেতে পারে না এবং যায়ও না, আজ অব্দি কেউ যায়নি আশা করি। তো এই রকম কোটি কোটি রাষ্ট্রপতি বা কোটি কোটি প্রধানমন্ত্রী, এই রকম ধরনের কোটি কোটি যোগ্যবান ব্যক্তির স্রষ্টা যিনি স্বয়ং আল্লাহ তাআলা, তার মর্যাদা কি, সেই রকম মর্যাদা সম্পন্ন খোদার দরবারে, খোদার সম্মুখে যখন মানুষ যাবে, তার পোশাক কি ধরনের পোশাক পরিধান করা উচিত, তার রুচিতে আনা উচিত নয় কি, একটু চিন্তা করা উচিত নয় কি? সে কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদামা, হে মনুষ্য জীব, হে মনুষ্য জাতি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষদের মধ্যে মানে প্রধানমন্ত্রী পড়ে, মুখ্যমন্ত্রী পড়ে, এমপি পড়ে, এমএলএ পড়ে, রাষ্ট্রপতি পড়ে, হ্যাঁ, এবং সাধারণ মানুষও পড়ে, সমস্ত রকমের মানুষ পড়ে, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা বললেন। কোন খাস মানুষ, কোন বিশেষ ধরনের মানুষের কথা আল্লাহ তাআলা বললেন না। একদম নিম্ন শ্রেণীর থেকে আর যত হাই হাই থাকুক না কেন, সমস্ত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদামা, ওহে মনুষ্য জাতি, খুজু জিনাতুকুম, খুজু জিনাতাকুম ইনদা কুল্লা মসজিদিন, তোমরা যখনই মসজিদে আল্লাহ তাআলার নামাজের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাবে, তো সুন্দর পোশাক পরিধান করে যাবে। এবারে আসবো উক্ত আয়াতের বহু মুফাসসিরিনে কেরাম কি তাফসীর করেছেন মসলা মাসাইলের দিকে। এই আয়াতে আবার অনেকগুলি মসলাও রয়েছে এবং বিশেষ ধরনের মসলা আছে, যে মসলা সম্পর্কে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরে লিখেছেন। আয়াতের কি তাফসীর করেন তা পাঠকবৃন্দের সম্মুখে আমি উপস্থাপন করছি। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির, তিনি তার তাফসীর ইবনে কাসিরের উক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, জিনাতের অর্থ এমনই পোশাক যা গুপ্তাঙ্গকে ঢেকে দিতে পারে। বইটির নাম তাহসিরিল আলিয়ুল কাদির, দ্বিতীয় খণ্ড 197 নম্বর তাফসীর। ইমাম কুরতুবী বলেন, এই আয়াতটি শত ঢাকা অর্থাৎ ওয়াজিব হওয়ার ব্যাপারে প্রমাণ দেয়। তাফসীরে কুরতুবী চতুর্থ খণ্ড 190 পৃষ্ঠা।
অনেকেই বলেছেন ছতর ঢাকা নামাজের ফরজগুলির মধ্যে এটা একটি ফরজ। যেমন আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রকৃত কথা এই যে ছতর ঢাকা নামাজের জন্য ওয়াজিব। বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড, 540 নম্বর মসলা। কিছু সংখ্যক ফিকহাবিদ এই ধারণা পোষণ করেছেন যে ছতর ঢাকা নামাজের একটি শর্ত। ফতহুল বারী, দ্বিতীয় খণ্ড, 13 নম্বর তফসির। হযরতে ভাজবিন হাকিম তার পিতা থেকে এবং তিনি তার দাদু থেকে বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহফাজু আওরাতিকা ইল্লা মিন জাওজাতুকা আও মা মালাকাত ইয়ামিনুকা, অর্থাৎ স্বীয় স্ত্রী এবং কৃতদাসী ব্যতীত প্রত্যেক মহিলাদের থেকে নিজের ছতর ঢাকতে হবে। রাবি বলেন, অর্থাৎ বর্ণনাকারী বলেন, আমি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, যদি আমাদের মধ্যে কেউ একা একা হয় তাহলেও কি ছতর ঢাকতে হবে? তখন হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল্লাহি আহাক্কু আন ইয়াস্তাহি মিনহু, অর্থাৎ আল্লাহ তাআলা একে অপরের থেকে শরম করাকে বেশি পছন্দ করেন। আল মিশকাত 3117 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 3 থেকে 4 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 4017 নম্বর হাদিস, কিতাবুল হিমাম বাবু মা জাআ ফিত তারি, জামিয়া তিরমিজি 2769 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 1920 নম্বর হাদিস, বুখারী তালিকান 278 নম্বর হাদিস, ফতহুল বারী প্রথম খণ্ড 513 নম্বর হাদিস। এইগুলি হাদিস গ্রন্থে উক্ত বর্ণনাকারীর হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বদা ছতর ঢাকা আবশ্যকীয়, অর্থাৎ ওয়াজিব। ফিকহি ভাষায় বলা হয় ওয়াজিব, যাকে বাংলা ভাষায় আবশ্যকীয়, অপরিহার্য ইত্যাদি বলা হয়। অর্থাৎ জরুরি অবস্থা ব্যতীত সর্বদা ছতর ঢাকা ওয়াজিব, জরুরি অবস্থা ব্যতীত। যেমন স্ত্রী সঙ্গমকালীন এবং গোসল করার সময় ইত্যাদি ক্ষেত্রে, অর্থাৎ জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে উদম জায়েজ। বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড, 531 নম্বর মসলা। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা সিররাতে ওয়ার রুকবাতে আওরাতুন, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, অর্থাৎ ওই অঙ্গগুলি ঢেকে রাখতে হবে। ইরওয়াইল গালিল 247 এবং 271 নম্বর হাদিস। অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাখদু আওরাতুন, অর্থাৎ উরুদেশ পর্দার মধ্যে গণ্য। সহিহ আবু দাউদ 3389 নম্বর হাদিস, কিতাবুল হিমাম আন নাহি আনিত তারি, সুনানে আবু দাউদ 4104 নম্বর হাদিস, জামিয়া তিরমিজি 2798 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 478 নম্বর হাদিস, বুখারী তালিকান প্রথম খণ্ড 478 নম্বর হাদিস। শাইখুল হাদিস মুহাম্মদ সাজি হালাক এই হাদিসটিকে সহিহ বলেছেন। বইটির নাম আত-তারিকু আলা সাইলুল জারার, প্রথম খণ্ড 363 নম্বর তাফসীর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবরিজু ফাখযুকা ওয়ালা তানজুরু ইলা হাইয়া ওয়ালা মাইয়িতা, অর্থাৎ স্বীয় উরুদেশকে খোলা রাখিও না এবং কাহারও উরুদেশের দিকে দৃষ্টিপাত করিও না, চাই সে ব্যক্তি জীবিত হোক অথবা মৃত।
অন্য কোনো মানুষের উরুদেশের দিকে তাকানো যাবে না যদি কোনো কারণবশত তার উরুদেশ খালি হয়ে যায়, অর্থাৎ কাপড় পরার সময় অথবা কোনো কারণে হয়তো হাওয়ায় থেকে উড়ে যেতেও পারে, কিংবা যে কোনো কারণে হোক না কেন তার উরুদেশের দিকে লক্ষ্য করা নিষেধ এবং তার উরুদেশকে ঢেকে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ সতরের মধ্যে উরুদেশ অর্থাৎ মানে কোমর থেকে নিয়ে আর হাঁটু পর্যন্ত এই অংশটি, এই উরুদেশ অংশটিকে ঢেকে রাখা সতর বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। সুনানে আবু দাউদ 867 নম্বর হাদিস, জাইফুল জামি' 6187 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 269 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 4015 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 1460 নম্বর হাদিস, সুনানে বাজ্জার 694 নম্বর হাদিস, হাকিম চতুর্থ খণ্ড 180 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা'মার রাদিয়াল্লাহু আনহুর উরুদেশ উলঙ্গ করে কাপড় পরিধান করতে দেখলেন, তখন বললেন, ইয়া মা'মার গাতা ফাখজিকা ফাইনাল ফাখজিনা আওরাতুন, অর্থাৎ হে মা'মার তোমার স্বীয় উরুদেশকে ঢেকে নাও, কেননা উরুদেশ সতরের মধ্যে গণ্য, অর্থাৎ বস্ত্র দ্বারা ঢেকে নেওয়া আবশ্যকীয়। আল মিশকাত 3114 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 290 নম্বর হাদিস, বুখারী তালিকান প্রথম খণ্ড 478 নম্বর হাদিস, হাকিম চতুর্থ খণ্ড 180 নম্বর হাদিস। শায়খুল হাদিস মুহাম্মদ সাজি হালাকি এই হাদিসটিকে হাসান বলেছেন। আর তালিকু আলা সাইলুল জারার প্রথম খণ্ড 362 নম্বর হাদিসের ব্যাখ্যা। সতর ঢাকার ব্যাপারে ফিকহবিদদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন উরুদেশ পর্দার মধ্যে গণ্য, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং আহলে জাহের প্রমুখগণ বলেন কেবল সামনের ও পিছনের গুপ্তাঙ্গ স্থানটি সতর অর্থাৎ পর্দার মধ্যে গণ্য। বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড 532 নম্বর মসলা। দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন লা তাবরিজু ফাখজুকা, অর্থাৎ হাদিসটি প্রমাণ করে যে উরুদেশ সতর অর্থাৎ পর্দার মধ্যে গণ্য। তালখিসুল হাবির প্রথম খণ্ড 504 নম্বর তাফসীর বা মসলা। মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন অধিকাংশ আইম্মাদের মতে উরুদেশ সতর অর্থাৎ পর্দার মধ্যে গণ্য। আল মজমু তৃতীয় খণ্ড 175 নম্বর মসলা। আল্লামা শওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রকৃত কথা এই যে উরুদেশ সতর অর্থাৎ পর্দার মধ্যে গণ্য। নাইলুল আওতার প্রথম খণ্ড 532 নম্বর মসলা। মিশরের জামে আজহার আরবিক ইউনিভার্সিটির শায়খুল মাশায়েখ আল্লামা নসিরউদ্দিন আলবানী বলেন উরুদেশ সতর অর্থাৎ পর্দার মধ্যে শামিল। তামাম আল মিন্না 160 পৃষ্ঠা। যে সমস্ত হাদিসে বর্ণিত আছে যে খায়বার যুদ্ধের দিনে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদেশ প্রকাশ হয়ে গিয়েছিল কোনো কারণবশত, তো সেটা অনেকেই ধারণা করেন যে অতএব তাহলে উরুদেশকে যদি খুলে রাখা হয় বা প্রকাশ করা হয় কোনো অসুবিধা নাই। একটা বিষয় হলো যুদ্ধকালীন মানুষের পোশাক খুলে যেতেও পারে, পোশাক ছেড়ে যেতেও পারে, পোশাক ছিঁড়ে যেতেও পারে, আবার বস্ত্র মানে হরণ হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তো যদি এমত অবস্থার কোনো মসলাকে নিয়ে জেনারেল মসলায় দাঁড় করানো যায় এটা মারাত্মক ধরনের ভুল হবে। হাদিসটি কোথায় আছে? বুখারী 371 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 102 নম্বর হাদিস। এবং এইরূপ আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গৃহের মধ্যে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে হাঁটুর উপর কাপড় উঠতে
তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদেশ প্রকাশ হয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কারণবশত হাঁটুর উপরে কাপড় উঠে গিয়েছিল এবং উরুদেশ অর্থাৎ উরুর কিছু অংশ দেখা গিয়েছিল। কিন্তু যখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কাপড় দিয়ে স্বীয় উরুদেশকে আবৃত করলেন, অর্থাৎ ঢেকে দিলেন। বইটির নাম ইরওয়াইল গালিল, প্রথম খণ্ড, 298 নম্বর হাদিস। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি ও এই হাদিসের ব্যাখ্যা করছেন, এই সকল হাদিস পূর্বের কোন হাদিসের বিপরীত নয়। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই জাতীয় যত হাদিস আছে, এই ধরনের হাদিস পূর্বে যে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে ওই সকল হাদিসের বিপরীত নয়। কেননা ওসুলে হাদিসে একথা স্পষ্ট লেখা আছে যে আন্নাল কাউলু আরজাহা মিনাল ফেল, অর্থাৎ হাদিসে কাউলি হাদিসে ফেলির উপর প্রাধান্য পায় এবং এই ফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত ব্যাপার ছিল। বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড, 532 নম্বর বা 534 নম্বর, তামাম আল মিন্না 159 পৃষ্ঠা। সুতরাং একটা হলো হাদিসে কাউলি আর একটা হলো হাদিসে ফেলি। তো এখানে হাদিসে কাউলি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হাদিসে ফেলির উপরে প্রাধান্য পাবে, প্রত্যেক ক্ষেত্রে পাবে। এখানেও তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কারণবশত কোনো কিছু ঘটে গেলে সেইটাকে প্রাধান্য না দিয়ে তার নির্দেশ কি আছে সেটা হলো হাদিসে কাউলি। তো হাদিসে ফেলির উপরে সব সময় সর্বদা হাদিসে মানে ফেলির উপরে হাদিসে কাউলির প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে উসুলে হাদিসের মসলা, উসুলে হাদিসের নিয়ম। তো আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন পবিত্র কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি ইত্যাদি সুন্নাত নববীর উপরে শুদ্ধভাবে আমল করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।